Hello friends, welcome to our Star Manga Explanation channel. To ask about explain করবো the small sage will try her best in the different world from level 1 chapter 2. তো হোয়াই এম আই সো স্মল, আমি এত ছোট কেন, তো এটার চ্যাপ্টারের নাম। তো এখানে ইলুশিয়া গেমের ভিতরে এখানে ইউরি অজ্ঞান হয়ে গেছিলো, আর এখানে মনে করতেছে যে আমি এখনও স্বপ্ন দেখতেছি, আর এখানে বাস্তবে জেগে ওঠার চেষ্টা করতেছে। তো এখানে বাইরে থেকে মানে বলতেছে যে এটা কি সত্যি, যখন আমরা জেগে উঠি তখন এরকম অনুভব হয়। আর এখানে বাইরে থেকে বলতেছে ইউরি ইউরি, তো এখানে বলতেছে আমরা যখন পরিচিত কোনো দৃশ্য দেখি তখন আমরা বুঝতে পারি যে আমরা স্বপ্ন থেকে জেগে উঠেছি। তো এখানে বাইরে মেড বা অন্য কেউ চাকরা এসে এখানে ডাকতেছে ইউরিকে যে ইউরি জেগে ওঠো, ইউরি জেগে ওঠো। তো এখানে ইউরি হঠাৎ করে জেগে উঠছে, চোখ খুলে গেছে। চোখ খোলার পরে এখানে উঠে বলতেছে আমার এখনও মনে আছে যে আমি এখানে পাস আউট করেছি, মানে এক দুনিয়া থেকে অন্য দুনিয়াতে মানে রিইনকার্নেট হয়েছিলাম। তো এখানে এটা তো অপরিচিত ছাদ মনে হচ্ছে, মানে অপরিচিত জায়গা মনে হচ্ছে। আর অনলাইন ইলুশিয়া গেমের ভিতরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, এটা প্রথমবার নয়, কিন্তু আমি যখন সচেতন হই মানে তখনও সচেতন ছিলাম, কিন্তু আমার মনে হয় যে আমার ক্যারেক্টারটা ভালোভাবে হাঁটা চলা করতে পারে না, সেই জন্য হয়তো পড়ে গেছিলো। কিন্তু এবার আমি সত্যি ঘুমাচ্ছিলাম মনে হচ্ছিলো। তো এখানে বলতেছে এটি কখনো মানে এটি এখনও একটি স্বপ্ন দেখো, যে আমার মুখে এখানে চিমটি মারছে কিন্তু ব্যথা লাগতেছে। তো এটা তো স্বপ্ন না, এটা তো বাস্তব। তাই শুনে অনেক হ্যারান হয়ে গেছে। হ্যারান হওয়ার পর এখানে বলতেছে শুধু তাই নয়, যদি আমি ব্যথা অনুভব করতে পারি তার মানে এটি কোনো ভিআর গেম নয়। তাহলে এটা কি? তো এটা কি সত্যি এটা বাস্তব পৃথিবী? তো এখানে সুখে দেখতেছে আর কি আশেপাশে, তো কোনোভাবেই না। তো এখানে আর কি কান্দা কান্দা ভাব চলে এসছে। তো এখানে চোখের পানিগুলো মুছতেছে, আর এখানে বলতেছে এটা কান্নার সময় নয়। তো চলো এটা চিন্তা করি, এটা যদি বাস্তবতা হয় তাহলে করা কি করতে চাই, তাই কি বলতেছে মনে মনে। তো এখানে ভালো, অবশ্যই ভালো। তো এখানে বলতেছে এরকম করে সাহস বাড়ায়, তো আমি আমার পৃথিবীতে ফিরে যেতে চাই, তো আমি কি করতে পারি এখানে, তাই সব কল্পনা করতেছে। তো আপাতত আমি শুধু আমার বর্তমান অবস্থা নিশ্চিত করব, কারণ আমি কোথায় আছি এখনও ভালোভাবে জানি না। তো আমি কেন এরকম এত ছোট, তো এসব আর কি চিন্তা করতেছে। তো এখানে বলতেছে, তো এখানে আয়না দেখতেছে, আয়নার ভিতরে স্মাইল করতেছে। তো এখানে ওই ছোট আয়নার ভিতরে দেখতেছে আর বলতেছে এটা কি সত্যি একটা মিরর, মানে সত্যি একটা আয়না। তো এখানে বুঝতেছে না যে এত ছোট শরীর নিয়ে আমি কি করব এখানে। তো এখানে বলতেছে আমি এটা এরকমই দেখতে পাই, তো আমি তো আমি কি এইরকম ছোট শরীর নিয়ে এই পৃথিবীতে বাঁচতে পারবো কীভাবে, এইসব আর কি কল্পনা করে করে অনেক হ্যারান হয়ে গেছে, আর অনেক দুশ্চিন্তায় পড়ে গেছে। আমি ছিলাম যদি তৈরি, এই ক্যারেক্টার তো আমি তৈরি করেছিলাম, এটা সুন্দর ছিল বলে, কিন্তু তবুও এই পৃথিবীতে ইলিশিয়ার মতো অনলাইন তাই খুব ভালো হবে যদি আমি স্ট্যাটাস, স্ক্রিন এবং গেমের স্কিলগুলো ব্যবহার করতে পারি। তো সেটা ঠিক। তো চলো এখানে আমার কি এটা বলা উচিত যে বিএ ভাম, মানে বিএ ডাম মানে স্ট্যাটাস উইন্ডোজকে ডাকতেছে এরকম করে। তো আমি এটা বলার চেষ্টা করা উচিত। তো স্ট্যাটাস খোলো, স্ট্যাটাস ওপেন করো, এসব আর কি বলতেছে এখানে। তো এখানে সামনে হঠাৎ করে স্ট্যাটাস ওপেন হয়েছে, তো হ্যাঁ এটাই তো। তো এখানে সব কিছু নাম টামের ডিটেলস চলে আসছে। তো এখানে বলতেছে একটু দাঁড়াও, তো এটা তো স্ট্যাটাস উইন্ডো না, তো এটা স্ট্যাটাস উইন্ডো, তো নিজের হাইটের চাইতে অনেক বড় দেখাচ্ছে। এসব দেখে অনেক হ্যারান হয়ে গেছে, এটা সত্যি এখানে অ্যাপেয়ার হয়ে গেছে, তাই শুনে অনেক অবাক হয়ে গেছে। তো বিপ বিপ করে আর কি হচ্ছে। তো এখানে নাম দিয়েছে কাইজু ইউরি, এজ 8, জব লেভেল 1 সেজ, এসপি 1000 মানে 158, এমপি 125, স্কিল ওয়ান মানে নিজের স্কিল হচ্ছে ম্যাজিক 100, হিলিং 100, অ্যালকেমি 100। আর এখানে টাইটেল দিয়েছে ম্যাজিক মাস্টার, হিলিং মাস্টার, আর হচ্ছে স্ট্রে ফ্রম অ্যানাদার ওয়ার্ল্ড, তাই কি বলতেছে। তো
সে হচ্ছে আর কি ম্যাজিক মাস্টার আর হচ্ছে হিলিং মাস্টার, হিলিং করতে পারে। তো একটু দেখতেছে তো এইচপি মানে এইচপি এবং এমপি এটা খুব একটা বেশি ভালো না, কিন্তু আমি এখানে লেভেল 1 সেজন্য তো এখানে এসব দেখতেছে। তো এজ 8, তো এখানে প্রবলেমটা হচ্ছে এখানে, তো এখানে আমি মানে ফ্রম অ্যানাদার ওয়ার্ল্ড এখান থেকে এসেছি আর কি। তো এই টাইটেলটা আর কি সমস্যা। তো এই স্কিল এর অর্থ সম্ভবত আমি উইজার্ড এবং এখানে ব্রিস্ট এর স্কিল ব্যবহার করতে পারি। তারা উভয় জাদু মানে জাদুর স্কিল মানে ম্যাজিক স্কিল। তো আমি যদি আক্রমণ করতে পারি এবং হিলিং করতে পারি তবে এটি একটা দুর্দান্ত। তো এটা বলার পর এখানে স্ট্রে ফ্রম অ্যানাদার ওয়ার্ল্ড এই বাটনটা ক্লিক করছে এবং এই মূলত মানে আমি অন্য পৃথিবী থেকে ঘুরে এসেছি, তাই না? তাই কি বলতেছে এখানে নিচের শেষ স্কিলটাকে দেখে বলতেছে ইউরি। তো ইউরি এইসব বলতেছে আর আমি জানি এলি। তো লগ আউট করো, চালাও, লগ আউট চালাও। তো এসব আর কি বলতেছে মানে গেম থেকে বের করো আমাকে, গ্রিল চ্যাটটা বের করো, এসব আর কি বলতেছে। তো এখানে ফ্রেন্ড চ্যাটটা খোলো তাড়াতাড়ি, তো আমাকে ফ্রেন্ডের সাথে কথা বলতে হবে, এসব আর কি বলতেছে। আর এখানে অনেক ঘাবড়ে গেছে, কিছুই আসতেছে না। তো এখানে বলতেছে কোনো কিছুই হচ্ছে না, এটা শুধু একটা স্ট্যাটাস পর্দা। তো আমাকে কান্না করতে মানে কান্না করতেছে এখানে। তো আমি যদি জানতাম যে একজন বিপদগামী, তাহলে অন্তত বাড়ির পথটি তো লেখো যে বাড়িতে কীভাবে ফেরত চলে যাব আমি। তো আমি কি আর কখনো আমার মাকে দেখতে পাবো না? এইসব আর কি বলতেছে এখানে ইউরি। তো এখানে সব কিছু শান্ত। তো এখানে নক নক করে এখানে ক্যাপ্টেন চলে এসছে আর বলতেছে এক্সকিউজ মি। তো এখানে সোলজার ক্যাপ্টেনটা এসে বলতেছে তো তোমরা কি জেগে উঠেছো? তো এখানে বলতেছে সব গ্রুপ চলে এসছে এখানে। তো ক্যাপ্টেন ইউরি তো তো এখানে বলতেছে এরকম করে, তো কোনো সমস্যা না, কিছু আঘাত করেছে, তোমার কি কোনো আঘাত পেয়েছো? তুমি কি ক্যাপ্টেনকে ভয় পাও? এসব আর কি বলতেছে। তো না না এটা না। তো ইউরি এসব ঘাবড়ে গেছে শুনে। তো তো আমি শুধু কিছু বিষয় নিয়ে ভাবছিলাম, এটা ক্যাপ্টেনের দোষ নয়, তাই কি? তো তাই তাহলে ঠিক আছে, ক্যাপ্টেনের ভুল বোঝা সহজ, তাই কি বলতেছে এখানে ক্যাপ্টেনের সাথে আরেকটা যে লোকটা আসছিল। তো আমি মনে করি আমি এটা পেয়েছিলাম, মানে এটাই পেয়েছিলাম। তো তুমি কি ঠিক আছো? তো হ্যাঁ, আপনাকে চিন্তা করার জন্য দুঃখিত, তাই কি বলতেছি ইউরি। তো তো এখানে ইউরিকে এখানে কিছু তুমি যদি শান্ত হও তাহলে এখানে এই রুকো জুসটা পান করো, তো এই কি বলতেছে। তো এখানে আমি এটা কখনো শুনিনি, এটা কি বিষ নাকি অন্য কিছু, এসব ভাবতেছে। তো এটাকে টেস্ট তো এখানে বলতেছে তোমাকে অনেক ধন্যবাদ, এখানে ইউরি বলতেছে। তো এখানে এটা খাওয়া যায়, তাই না? তো এটা বলার পর তো এখানে গপ গপ করে আর কি খেয়ে ফেলতেছে এখানে ইউরি। তো খাওয়ার পরে অনেক স্বাদ পেয়েছে আর বলতেছে এটা তো অনেক মিষ্টি, তো হানির মতো মিষ্টি লাগতেছে। তো এটা শুনে অনেক খুশি হয়ে গেছে। তো সবাই এখানে বলছে এটা কি ভালো? তো এটা তো তোমার কি মিষ্টি হাসি? তো এখানে বলতেছে এরকম করে। তো তুমি তাকে আবার এখানে ভয় দেখাচ্ছ নাকি ক্যাপ্টেন? তো একে বলতেছে এখানে মানে ক্যাপ্টেনের মুখটা আর কি অনেক ভয়ঙ্কর আর কি টাইপের। তো এখানে বলছে এটা আমার উদ্দেশ্য নয়। তো এরপরে এখানে বলতেছে ওয়েল দেন এখন তো এখন তো আমি এখানে লিওন ক্যাপ্টেন লিওন দ্য ক্যাপ্টেন অফ দ্য রিমোট রিজিয়ন সিমিলারলি অর্ডারের এখানে একটা ক্যাপ্টেন। তো এই ক্যাপ্টেনের নাম জানা যায় এখানে লিওন। তো এখানে লিওন বলতেছে আমি হচ্ছে এই ফর্টের লর্ড, মানে এই ক্যাম্পের লর্ড। তো আমি কি তোমার সাথে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারি? তো এখানে ইউরি বলতেছে হ্যাঁ। তো এখানে লিওন বলতেছে তুমি যদি জাপানের রাজ্য থেকে যদি এসেছো, তাই না? তো এখানে ইউরি বলতেছে হ্যাঁ। তো এখানে তাহলে তুমি কি জানো যে কেন তুমি এই এমন জায়গায় এসেছো? তো এবং পয়েন্টে তুমি সঙ্গে সেই পয়েন্ট পর্যন্ত কি তোমার সাথে কি আসেনি? না না। তো এখানে বলতেছে আমি জানতে চাই যে এটা কি হয়েছে আমার সাথে, ইউরি বলতেছে।
তো এখানে লিওন বলতেছে, তো তুমি সম্ভবত এটা বিশ্বাস করবে না, কিন্তু মানে ইউরি বলতেছে যে তুমি সম্ভবত এটা বিশ্বাস করবে না, আমি আমার রুমে ছিলাম এবং হঠাৎ করে আমি এখানে চলে আসলাম। তো লিওন এখানে মানে ভাবা শুরু করছে, ও তাই, আমি যদি জানি তাহলে এটা হতে পারে। তো এখানে তুমি জাপানের মানে তোমার চেহারা আর কথা বলার ধরন এবং তুমি একজন পারিবারিক নাম আছে তোমার, তা আমাকে বিশ্বাস করতে পরিচালিত করে যে তুমি একজন মানে নোবেল নোবেলের সন্তান, তাই কি বলতেছে এখানে। তো তুমি কি একটা দুর্ঘটনার কারণে এখানে হারিয়েছ, তাই কি বলতেছে এখানে লিওন। তো লিওন ভাবছে যে এখানে সে একটা নোবেল পরিবার থেকে এসেছে, আর এখানে সে ঘটনাক্রমে হারিয়ে গেছে কোনো এক জায়গায়, এই ইসরায়েল থেকে হারিয়ে গেছে। তো এখানে এগুলো বলার পর ইউরি এখানে বলতেছে আমি একজন কোনো নোবেলের সন্তান নই। তো এখানে বলছে কি, লিওন বলতেছে তো কিন্তু তোমার একটা পারিবারিক নাম আছে, মানে যে দুইটা নাম আছে আর কি, তাকে বলতেছে। এবং সর্বোপরি এগুলো কোনো শ্রমিকদের হাত তো হয় না, কারণ এখানে সাধারণ মানুষরা তো অনেক পরিশ্রম করে, সেই জন্য হাতগুলো নোংরা হয়ে থাকে। তো এখানে ইউরির হাত তো পরিষ্কার, সেটা দেখে আর কি বলতেছে। তো এখানে ইউরি বলতেছে আমি বড় নই, কিন্তু আমি কেবল একটি সাধারণ বাড়ির কেউ, এবং আমি ছোট, কিন্তু আমার বয়স মাত্র 17। তো এবং আমি তাদের বলতে পারি না যে আমি একটি খেলার জগতে ছিলাম, মানে খেলার জগতের ভিতরে আটকে আছি। তো এখানে ইউরি এসব ভাবতেছে। লিওন ক্যাপ্টেন এখানে মানে মনে করতেছে তো আমি দুঃখিত, তো এটা তোমার জন্য খুবই হ্যাভি হতে পারে এসব বোঝার। তো কি বলতেছে মাথায় হাত দিয়ে ক্যাপ্টেন। তো এখানে বলতেছে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক না, তো তো আমি এখানে আমার জবটাকে এখানে চেঞ্জ করার কারণে হয়তো এরকম হয়েছে, যদি আমি এটা না করতাম তাহলে হয়তো আমি ঠিক থাকতাম, এইসব আর কি বলতেছে। তো এখানে হ্যাঁ মনে পড়ছে সেজ টাওয়ার, তো এই সেজ টাওয়ারে যে আমাকে এইসব বলে ক্যাপ্টেনকে বলতেছে অনেক চমকে যে, তো এই লিউশিয়ার মতো একই পৃথিবী যদি হলে তাহলে অনলাইনে একটা সেজ টাওয়ার থাকা উচিত। যদি আমি সেই জায়গায় যাই যে আমাকে এখানে এনেছে, আমি হয়তো আমার পৃথিবীতে ফিরে যেতে পারবো। তাই কি বলতেছে এখানে ইউরি অনেক খুশি হয়ে গেছে, কারণ একটা রাস্তা তো পেয়ে গেছে যে সেজ টাওয়ারে গেলেই সে তার নিজের পৃথিবীতে ফিরে যেতে পারবে। আর এখানে বলতেছে সেজ টাওয়ার, তো আমি সেখানে গেলে হয়তো কিছু একটা করতে পারবো, তাই কি বলতেছে ইউরি ক্যাপ্টেনকে। তো ক্যাপ্টেনের সাথে যেই লোকটা ছিল সে এখানে বলতেছে আমি এটা কখনো শুনিনি, তুমি কি জানো এটা কোথায়। তো এখানে বলতেছে আমি নিশ্চিত যে এখানে ডিমান্ড ফরেস্টের মাঝখানে ছিল। কি ডিমান্ড ফরেস্ট, এটা শুনে এখানে ক্যাপ্টেন অনেক হ্যারান হয়ে গেছে। আর এখানে বলতেছে আমি জানি যে সেজ টাওয়ারে একটা কি আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ আইটেম, যা আইটেম বক্সের থাকা উচিত। তো কিন্তু আমি এটা কোথায় খুঁজে পাবো, এইসব আর কি ভাবতেছে ইউরি। তো এখানে বলতেছে আমি আইটেম বক্স খুললে এটা প্রদর্শিত হবে, মানে কিছু একটা প্রদর্শিত হবে আর কি, মানে ডেনজান গেলে পরে যে বক্সগুলো দেয় ওই বক্সগুলোর কথা বলতেছে। তো এখানে বলতেছে কিন্তু প্রবেশ করার জন্য আমার সম্ভবত একটা চাবি বা এনজি দরকার। এটি মানে এটা ডানজানের তালাবদ্ধ, তাই আমাকে এটি পেতে হবে, তাই কি বলতেছে। তো এখানে কোন কীরকম কী আর আইটেম নেই, তো এসব আর কি দেখতেছে সিস্টেমে। তো এখানে এরকম কোনো আইটেম নেই আর কি। তো এখানে সে এখানে বাতাসে কি করতেছে বাকিগুলো আর কি বলতেছে এরকম করে, মানে বাইরে মানুষের তার স্ট্যাটাস দেখতে পাচ্ছে না। তো এখানে ক্যাপ্টেন জিজ্ঞেস করতেছে তোমার মতো ছোট বাচ্চা এখানে ডিমান্ড ফরেস্টে যাওয়ার কোনো উপায় নেই, এসব বলতেছে হ্যারান হয়ে। তো এখানে বলতেছে সেটা ঠিক, মানে ডিমান্ড ফরেস্টে ডিমান্ডরা নর্মাল মনস্টারগুলো থাকে সেগুলোও অনেক শক্তিশালী, তো তুমি তাদের সাথে লড়াই করবে কিভাবে। এমনকি স্লাইম লার্ভা এখানেও তা অনেক শক্তিশালী হয়ে থাকে ডিমান্ড ফরেস্টের ভিতরে, এইসব আর কি বলতেছে এখানে হয়রান হয়ে। তো এখানে ইউরি বলতেছে আমি স্লাইমকে আমি মারতে পারি। তো আমি যদি বলেছিলাম আমি
যদি বলেছিলাম যে আমি যদি উপরে উঠি তবে মানে লেভেল আপ করি তাহলে এখানে ডিমন ফরেস্টে যেতে পারি। তো তার সাথে যে লোকটা এখানে, সে এখানে কিছু ভাবতেছে যে সে এখানে ডিমান্ড ফরেস্টে যে কি করবে, সে এখানে তো তার এই এ লেভেল বা অন্য কিছু। তো তুমি কি শক্তিশালী হওয়ার কথা বলেছো? তাই কি বলতেছে। তাই এখানে ইউরি বলতেছে তুমি কি এখানে যুদ্ধ করার কোনো উপায় জানো? তাই কি বলতেছে। তো এখানে বলতেছে ম্যাজিক। তো এখানে আমি আমি কি ম্যাজিক আমি ম্যাজিক ইউজ করতে পারি, ইউরি। তো এখানে তুমি কি স্ট্রঙ্গার, তুমি ডিফেট করতে পারো। তো এখানে আমি যদি স্ট্রঙ্গার হয়ে যাই আরও বেশি তাহলে আমি সবাইকে এখানে ডিফিট করতে পারবো। তাই কি বলতে, তো এখানে ম্যাজিক, হ্যাঁ আমি ম্যাজিক ইউজ করতে পারি। তো এখানে তাহলে ঠিক আছে। তো তুমি আমি এখন অনেক উইক, কিন্তু আমি স্ট্রং হয়ে আরও মনস্টারদের ডিফিট করতে পারবো। তো এই সবাইকে বলতেছে। তো আপাতত আমরা ঠিক কিভাবে তোমার সাথে এখানে কথা বলবো বা কিভাবে তোমার সাথে সাহায্য করব, সেটা ভাবা যাক। তো এখানে বলতেছে এরকম করে। তো হ্যাঁ আমি দেখি যে, তো এখানে ইউরি বলতেছে হ্যাঁ ঠিক, আমি এখানে একজন হারানো মানে বাচ্চা। তো এখানে আমি প্রোটেক্ট করতে হবে নিজেকে আগে, যাতে অন্যরা আমাকে সাথে কোনো খারাপ কিছু না করতে পারে। তো আমাকে আগে প্রথমে সেভ করতে হবে। তো এখানে এসব ভাবতেছে। তো এখানে বলতেছে হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ। তো তো এখানে আর্গো, তো এখানে ওই ক্যাপ্টেনের ওই লোকটা, মানে তার নাম হচ্ছে আর্গো। তো এখানে আর্গো যাও এখানে আমান্ডাকে ডেকে নিয়ে আসো, সেই মেয়েটাকে ডেকে নিয়ে আসতে বলতেছে। তো এখানে আর্গো এখানে বলতেছে হ্যাঁ আমি আন্ডারস্ট্যান্ড ক্যাপ্টেন। তো এখানে ইউরি, তো আমান্ডা তোমার যত্ন নেবে। সে এখানে খারাপ দেখতে হলেও সে বাচ্চাদেরকে অনেক ভালোই যত্ন নেয়। তো এর সবার কি বলতেছে ক্যাপ্টেন লিওন। তো এখানে এইসব বলতেছে। তো এখানে বলতেছে হাত বাড়ায়, তোমার কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো, আর আর্গো তোমাকে সাহায্য করবে। তো এখানে কুইজু ইউরি, তো এখানে ইসরায়েল তোমাকে স্বাগতম, এসব আর কি বলতেছে এখানে। তো এখানে অন্যান্য মাঙ্গাতে যেরকম দেখা যায় যে এখানে রিইনকার্নেট হলে পরে অনেক গোপন রাখে আর কি, মানুষদেরকে জানায় না। কিন্তু এই মাঙ্গাতে মানে এদের দেখতেছি সরাসরি সব বলে দিচ্ছে যে আমি কোত্থেকে এসেছি, কিভাবে এসেছি। তো এখানে ইউরি এসে বলতে হ্যাঁ আমি স্বাগতম জানানোর জন্য ধন্যবাদ। লোকেরা এখানে ছুটে আসছে আর বলতেছে আরে এটা সত্যি কিছু ঠিক না। তো আমি তোমাকে বলেছি যে সে এখানে ভালো আছে আমান্ডা, মানে আরগোর সাথে ঝগড়া করতেছে। আর এখানে মনে হচ্ছে তারা এখানে চলে এসেছে, মানে ইউরি বলতেছে এখানে ক্যাপ্টেনকে। তো এখানে আমান্ডা চলে এসেছে আগেই আর বলতেছে ইউরি তো তুমি কি কেমন আছো, তোমার কি কোনো মানে খারাপ লাগছে না তো, তুমি ভালো বোধ করছো তো? তো এসব আর কি এসে বলতেছে। তো এখানে আমারটা বলতেছে তুমি নিজেকে এত বেশি পরিশ্রম করবে না, তুমি আরও কিছুটা বিশ্রাম নেওয়া উচিত। তো তুমি কি ঠিক আছো? এসব আর কি জড়ায় ধরে বলতেছে। আমি চিন্তিত ছিলাম অনেক, এসব আর কি বলতেছে আমান্ডা। তো এখানে আর্গো পিছনে দাঁড়া দেখতেছে আর এখানে বলতেছে আমি ঠিক আছি, ইউরি বলতেছে আমান্ডা। তো হ্যাঁ সত্যি, তো আমি আশা করি আমরা এখন থেকে ইউরি এর সাথে থাকতে পারবো আর কি বলতেছে আমান্ডা। তো ইউরি যাত্রা তার পৃথিবীতে ফিরে আসার জন্য অবশেষে শুরু হলো। মানে ইউরি এখন থেকে আর কি তার মিশন একটা, যে সেজ টাওয়ারে যাবে আর সেজ টাওয়ারে যেয়ে এখানে পৃথিবী থেকে ফিরে আসার রাস্তা খুঁজবে। তো এটাই হচ্ছে তার যাত্রা। তো এখানে সে একটা বাচ্চা, এত জোরে ধরো না, তাই কি বলতেছে আর্গো। তো এখানে তো কোনোভাবেই আমি লুসিয়া তে শেষ হয়ে গিয়েছিলাম, সেই গেমটি আমি খেলেছিলাম। তো আমার নাম কুইজু ইউরি, তাই কি বলতেছে এখানে এখন
ইউরি অনেক খুশি। তো এখানে বলতেছে আমি এই প্রথম মানে লেভেল 1 সেজ লেভেল 1 সেজ ইউরি কুইজো। এখানে সেজ টাওয়ারে যাওয়ার জন্য আমার যথাযথ শেষ চেষ্টা করতে হবে। আর এখানে আমারটা বলতেছে আমি জানি আমি আস্তে করে ধরবো। তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ, মানে চ্যাপ্টার 2 শেষ হয়ে গেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন এই সিরিজগুলো কেমন লাগতেছে আপনার এই মাঙ্গাটা। তো দেখা হবে পরবর্তীতে, বাই।